অভিষেকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহের নির্দেশ। ডিজে মন্তব্য, অভিষেকের ডিজে মন্তব্য, সেই মন্তব্যে অভিষেকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ। সিআইডির আবেদন মঞ্জুর করলো বিধাননগর আদালত। কথা বলবো, অমিত প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। অমিত, ডিজে মামলা অর্থাৎ নির্বাচনী প্রচার চলাকালীন তিনি যে উস্কানিমূলক ও প্ররোচনামূলক বক্তব্য রেখেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেই যে মামলার তদন্ত করছে সিআইডি, সেই মামলাতে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরের নমুনা তারা সংগ্রহ করতে চান। এই মর্মে বিধাননগর অতিরিক্ত মুখ্য বিচার বিভাগীয় আদালতের কাছে আবেদন করা হয়েছিল। সিআইডি সূত্রে খবর, সেই আবেদন ইতিমধ্যেই মঞ্জুর করা হয়েছে এবং 30শে জুন বিধাননগর আদালতে একজন ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বর নমুনা সংগ্রহ করা হবে। তোমাকে জানিয়ে রাখবো, বিধাননগর সাইবার পিএসে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে বাগুইআটির একজন বাসিন্দা অভিযোগ করেছিলেন নির্বাচনী প্রচার চলাকালীন অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি যে প্রচারে উস্কানিমূলক এবং প্ররোচনামূলক বক্তব্য পেশ করেছিলেন। সেক্ষেত্রে তিনি কি বলেছিলেন যে 4 তারিখ ফল প্রকাশের পর বেলা 1টার পর থেকে রবীন্দ্র সঙ্গীতের সুরে বিভিন্ন জায়গাতে ডিজে বাজবে এবং এই যে বক্তব্য তিনি রেখেছিলেন, এই বক্তব্য জনমানসে বিরূপ প্রতিক্রিয়া তৈরি করতে পারে, জনমানসে অশান্তি বাতাবরণ তৈরি করতে পারে, এমনটাই আশঙ্কা প্রকাশ করে বিধাননগর সাইবার পিএসে অভিযোগ করেছিলেন বাগুইআটির একজন বাসিন্দা। সেই মামলা তদন্তভার নেয় সিআইডি। আমরা দেখেছি সপ্তাহ দেড়েক আগেই অভিষেক বন্দ্যোপাধ্যায়কে এই মামলাতে অর্থাৎ ডিজে মামলাতে বা নির্বাচনী প্রচারে প্ররোচনা এবং উস্কানিমূলক বক্তব্য রাখার অভিযোগে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে জিজ্ঞাসাবাদ করা হয়। এমনকি তার যে সমস্ত ভিডিও বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে আপলোডে যিনি কাজ করে থাকেন, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এক আত্মীয়া, কালীঘাট রোডে তার বাড়ি, তাকেও এক্সামিন করা হয়েছে সিআইডির তরফে। এবার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহের জন্য আবেদন জানানো হয়েছিল সিআইডির তরফে, কারণ যে বক্তব্য উনি রেখেছেন সেখানে যে কণ্ঠস্বর শোনা যাচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের, সেক্ষেত্রে ভগবানপুর, জলঙ্গি, দক্ষিণ 24 পরগনা সহ বেশ কয়েকটি জায়গাতে এই ধরনের উস্কানিমূলক বক্তব্য তিনি রেখেছিলেন। সমস্ত জায়গার ভিডিও ফুটেজ তারা ইতিমধ্যে সিআইডি সংগ্রহ করেছে, সেগুলো তারা এক্সামিন করেছেন। অভিষেক বন্দ্যোপাধ্যায়কে জিজ্ঞাসাবাদের দিন সেই সমস্ত ভিডিও ফুটেজ তারা চালিয়েছিলেন। সেই সমস্ত ভিডিও ফুটেজে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যে কণ্ঠস্বর রয়েছে, সেই কণ্ঠস্বরের সঙ্গে সেই কণ্ঠস্বর অভিষেক বন্দ্যোপাধ্যায় কণ্ঠস্বর কিনা সেটা আরও ভালোভাবে পরীক্ষামূলকভাবে তার প্রমাণ করার ক্ষেত্রে তার কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করা হবে, এই মর্মে তারা সিদ্ধান্ত নেন এবং বিধাননগর কোর্টে দ্বারস্থ হন। কোর্ট ইতিমধ্যেই পারমিশন দিয়েছে বা অনুমতি দিয়েছে 30শে জুন বিধাননগর আদালতে ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করা হবে, এমনটা কিন্তু সিআইডি সূত্রে খবর। ওকে, 12ই এপ্রিল অভিষেক বন্দ্যোপাধ্যায় যে মন্তব্য করেছিলেন, যার প্রেক্ষিতে এই মামলা, শুনুন। যারা বাংলাকে বঞ্চিত করেছেন, আমাদের লাইনে দাঁড় করিয়েছেন আর আমাদের বাংলাদেশি বলে দাগিয়ে দিয়েছেন, 4 তারিখে রবীন্দ্রসঙ্গীতের সাথে হালকা করে একটু ডিজেও বাজবে। রবীন্দ্রসঙ্গীত তো প্রতিবার বাজে, তার সাথে হালকা করে একটু ডিজে বাজবে। এবার যারা বেশি লম্পজম্প করছেন, আমাদের সৌজন্যতা, আমাদের দুর্বলতা নয়। আমাদের যদি ভেবে রাখেন যা ইচ্ছা তাই করবো আর তৃণমূল চুপ থাকবে, বাংলার মানুষ চুপ থাকবে, জবাবটা এমন ভাবে দিতে হবে, কড়ায় গন্ডায়। আর এবার চোখের চিকিৎসা করাতে বিদেশ যাওয়ার আবেদন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তার সমস্যা রয়েছে চোখে, আপনারা জানেন, একটি দুর্ঘটনার পর আর তারপরই বিদেশ যাওয়ার আবেদন করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। হাইকোর্টে তিনি আবেদন করেছেন বিদেশ যাওয়ার জন্য, তার ট্রিটমেন্টের জন্য। বিচারপতি সৌগত ভট্টাচার্যর এজলাসে আবেদন, প্রায় 1 সপ্তাহের জন্য বিদেশ যাওয়ার আবেদন করেছেন অভিষেক। উস্কানিমূলক ভাষণ মামলায় হাইকোর্টের নিষেধাজ্ঞা, আর তারপর হাইকোর্টের নিষেধাজ্ঞা শিথিলের আবেদন অভিষেকের। অভিষেক বন্দ্যোপাধ্যায় বিদেশ যেতে চাইছেন ট্রিটমেন্টের জন্য, হাইকোর্টে আবেদন করেছেন। কি বলছেন বিজেপি মুখপাত্র দেবজিৎ সরকার? নিশ্চয়ই এমন কিছু ব্যবস্থা ছিল বা এমন কিছু পরিস্থিতি আছে যাতে উনি বিদেশে গেলে আর ফিরে আসতে নাও পারেন বলে অনেকে মনে করেছেন। বিভিন্ন সময় যিনি একাধিক দেশে গিয়েছেন এবং বিভিন্ন সময় তার ব্যক্তিগত কারণে, চিকিৎসা ইত্যাদির কারণে গিয়েছেন, তাকে হাইকোর্ট কেন আটকিয়েছিল সেটা হাইকোর্টের লোকেরা জানেন, তাদের অবজারভেশন জানেন, বিচারকদের অবজারভেশন ওনারাই বুঝবেন।
প্রকল্প পরিকল্পনা নানা রকম দিক থেকে ডায়মন্ড হারবার মডেল এটা আমরা দেখেছিলাম যে বঙ্গ রাজনীতিতে একেবারে শিরোনাম আঁকড়ে ছিল। কিন্তু কি এই ডায়মন্ড হারবার মডেল? এই ডায়মন্ড হারবার মডেলে নাকি প্রবীণদের আর্থিক সাহায্যের নামেও দুর্নীতি হতো। হ্যাঁ, ডায়মন্ড হারবার মডেলে আর্থিক সাহায্যের নামেও দুর্নীতির অভিযোগ। বিজেপি নেতা অভিজিৎ দাস তিনি নয়া অভিযোগ করেছেন। বিষ্ণুপুর থানায় বিজেপি নেতার অভিযোগ দায়ের। ডায়মন্ড হারবার মডেল বহুল চর্চিত, এই ডায়মন্ড হারবার মডেল, সেই ডায়মন্ড হারবার মডেলে তাহলে দুর্নীতির ঘুঘুর বাসা? অর্পণ জানাতে পারবেন আরো ভালো। অর্পণ, একদমই দেখো, একের পর এক প্রকল্প যেখান এই ডায়মন্ড হারবার লোকসভা থেকে ঘোষণা করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেই প্রকল্পের পিছনে যে দুর্নীতি রয়েছে সেটাই অভিযোগ আকারে একের পর এক প্রকাশ পাচ্ছে। আজকে যিনি 24-এর লোকসভা কেন্দ্রে যিনি বিজেপি প্রার্থী ছিলেন অভিজিৎ দাস ওরফে ববি নামেই সবাই যাকে চেনে, সেই অভিজিৎ দাস আরও একটি দুর্নীতির কথা এবং তার তথ্য প্রমাণ সহকারে জানতে চাইলেন এবং এফআইআর এর আর্জি জানালেন। সেখানে কি তুমি নিশ্চয়ই জানবে, শ্রদ্ধার্ঘ যে কর্মসূচি এখান থেকে শুরু হয়েছিল ডায়মন্ড হারবার থেকে, এবং ডায়মন্ড হারবারের বিষ্ণুপুর থানা এলাকায় কৃপারামপুর এলাকায় সেখানে এই শ্রদ্ধার্ঘ কর্মসূচি পালন করা হয়, যেখানে যারা প্রবীণ নাগরিক আছে তাদেরকে এমপি তার নিজের অর্থে তাদেরকে সাহায্য করত। সেখানে তার অঙ্কটা কত, 91 কোটি টাকা, যেটা হচ্ছে বাৎসরিক 91 কোটি টাকা। এবং সেখানে যেটা দেখানো হয়েছে যে এই যে যারা বয়স্ক প্রবীণ নাগরিকের তথ্য কোত্থেকে পাচ্ছেন, তিনি পাচ্ছেন সরকারি পোর্টাল থেকে, অর্থাৎ যে স্বাস্থ্যসাথী বা একাধিক যে প্রকল্প রয়েছে সেই প্রকল্প থেকে তারা নাম এখানে তিনি পেয়েছেন। সেখানেই তিনি প্রশ্ন করেছেন সরকারি নথি কিভাবে তিনি পেলেন, পাশাপাশি এই যে টাকা, বিপুল পরিমাণে টাকা তিনি দিচ্ছেন, সেই টাকার উৎস কি, এই টাকার উৎস কোথায়, সেইটা নিয়েই তিনি প্রশ্ন তুলেছেন। এবং এখানে প্রায় বলা যেতে পারে যে 17,700 জন টাকা দিয়েছে বলে তিনি বলেছেন। সেই টাকা যারা দিচ্ছেন তাদের নামের তালিকা চেয়ে তিনি আবেদন জানিয়েছেন এবং বিষ্ণুপুর থানাতে অভিযোগ দায়ের করেছেন এসপির কাছে। পাশাপাশি তিনি এনফোর্সমেন্ট ডিরেক্টরের কাছেও এই তথ্য তুলে ধরেছেন, যাতে টাকার উৎস কোথা থেকে এসেছিল সেটা যাতে সাধারণ মানুষ জানতে পারে। ওকে, শ্রদ্ধার্ঘ ভাতা মাননীয় অভিষেক ব্যানার্জি সদর্পে ঘোষণা করেছিলেন এখানকার ৭৬,০০০ বৃদ্ধ বৃদ্ধাদের প্রতি মাসে ১,০০০ টাকা করে দেবেন। টোটালটাই হচ্ছে ফেক। মাত্র কয়েকজনকে সেই কুমির ছানার মতন স্যাম্পল হিসেবে দেখিয়েছিলেন বিভিন্ন অনুষ্ঠানে। আমরা আজ বিষ্ণুপুর থানায় এফআইআর করেছি। প্রতি মাসে যদি ১,০০০ জনকে বার্ধক্য ভাতা দেন, অর্থাৎ বছরে প্রায় ৯১ কোটি টাকার মতন। এই টাকার উৎস কি? বার্ধক্য ভাতা যে লিস্টটা উনি তৈরি করেছেন দুয়ারে সরকারের মাধ্যমে, এই ডেটাবেস উনি কি করে পেলেন? এই ৬,৩০০ জনের মতো উনি যে ভলেন্টিয়ারের কথা বলেছেন, তাই এই তথ্যটা ইনভেস্টিগেশন করতে আমরা বলেছি যে অরিজিনাল তারা আদৌ দিয়েছে কিনা, যদি দেয় তারা কারা, তার লিস্ট কোথায়। এছাড়া আমরা ইডি ডিপার্টমেন্ট, এনফোর্সমেন্ট ডিপার্টমেন্ট এবং ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্টকেও কমপ্লেন করেছি। ভাইপো এবং তার গ্যাং অলরেডি ৬টা তো এফআইআর হয়ে গেছে, ইনভেস্টিগেশন শুরু হয়ে গেছে। ও এখানকার সন অফ দ্য সয়েল নয়, কিন্তু এখানকার সয়েল বিক্রি করে কমপক্ষে ৫ থেকে ৬,০০০ কোটি টাকা ও কামিয়ে নিয়ে গেছে ও এবং ওর গ্যাংয়েরা। আর সেবেস্ট্রের জন্য কমপ্লেন অলরেডি করে দিয়েছে, আমি ওটা এফআইআর করতে যাবো।